প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কখন শুরু হবে, প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফলের তারিখ আবারও পেছানো হবে কিনা, ফলাফল কখন প্রকাশিত হবে, এ বিষয়ে সব তথ্য জানতে পারবে এই ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রবিবার 12 জুলাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে দুপুর 12টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ শনিবার 11 জুলাই মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আবদুল্লাহ শিবলি সাদিক এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার 9 জুলাই ফলাফল প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল, পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল পুরোপুরি প্রস্তুত হয়নি, পাশাপাশি কিছু কারিগরি জটিলতাও দেখা দেয়। এ কারণে ফলাফল প্রকাশ পিছিয়ে দেওয়া হয়। তখন জানানো হয়েছিল, বড় কোনো সমস্যা না হলে 12 জুলাই ফলাফল প্রকাশ করা হবে। তবে ওই দিন দুপুরের পর আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃত্তি পরীক্ষার ফলাফল ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষক ও অভিভাবক তাদের শিক্ষার্থী ও সন্তানের ফলাফল শেয়ার করেন। এই ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহতাব কায়েসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবারের বৃত্তি পরীক্ষায় 6,40,000-এর বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে প্রায় 5 লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় 90,000 বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। এবছর মোট 82,500 জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটায় 66,000 এবং বেসরকারি বা কিন্ডারগার্টেন কোটায় 16,500 শিক্ষার্থী রয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে 33,000 শিক্ষার্থী ট্যালেন্ট পুল এবং 49,500 শিক্ষার্থী সাধারণ গ্রেডে নির্বাচিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে আগামীকাল রবিবার 12 জুলাই প্রকাশিত হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। ওই দিন দুপুর 12টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনের কনফারেন্স রুমে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন, আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন। তো আশা করি আর কোনো গড়িমসি নয়, আর কোনো অবহেলা নয়, আর কোনো বিলম্ব নয়, অবশেষে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে। তো সেই আশাবাদ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।